তুমি কোথায় চলে গেলে আমাকে ছেড়ে? আমি কি করে থাকবো এখন? এখন আমি কি নিয়ে থাকবো? ইস, লেওরা এই মেয়েটার কপালটাই খারাপ। কেন গো পল্টুদা? আর বলিস না, এই মেয়েটার ইচ্ছে না থাকা সত্ত্বেও কিছুদিন আগে এই দাদুটার সাথে মেয়েটার বিয়ে হয়েছিল। আর এখন দেখ, কিছুদিন যেতে না যেতেই আবার বিধবাও হয়ে গেল। কপাল পোড়া থাকলে যা হয় আর কি। এবার যে এই মেয়েটা সারা জীবন কিভাবে থাকবে? আরে ধুর পাগল, অত চাপ নিচ্ছিস কেন? আমি আছি তো নাকি? আমি তো লেওরা ঠিক করেই নিয়েছি, আজ থেকে এই বৌদি সমস্ত ভাত কাপড়ের দায়িত্ব আমার। আরে ফুটো, ও তোর বৌদি হলো কি করে? দাদুর বউ তো ঠাকুমা হয়। ঠাকুমা তো তোদের, আমার কাছে তো কচি বৌদি। হ্যাঁ, তুমি কি বললা? আমি কিন্তু বাড়ি গিয়ে মাকে বলে দেবো। কি হয়েছে? আর একটুখানি বাছুরের বাল, আবার বড় বড় কথা। এই নাও নাও, আর দেরি করে লাভ নেই, শ্মশানে যেতে হবে তো। আরে হ্যাঁ হ্যাঁ, সবাই শ্মশানে চলো। পটুদা, সবাই মিলে শ্মশানে গেলে কি করে হবে? এখানে তো ঠাকুমার পাশে একজনকে থাকতে হবে। হ্যাঁ, কথাটা তুই খারাপ বলিসনি। এত কম বয়সে বরকে হারালো, সান্ত্বনা দেওয়ার মতন পাশে একজনকে দরকার। পাগলগুলো তোরা কি বলছিস? হ্যাঁ, আমি আছি তো নাকি? তোরা যা, আমি ঠিক এই দিকটা সামলে নেবো। হ্যাঁ, তুমি কেন থাকবা? আমি থাকবো। কি হয়েছে? চোদনা আবার মুখে মুখে কথা। না রে ফুটো, ফাটা ঠিকই বলেছে। তোর থাকতে হবে না, ফাটাই থাকুক। বাচ্চা কাচ্চা ছেলে পেলে পাশে থাকলে ঠাকুমারও মনটা ভালো থাকবে। তারা গারমানি, তোর জন্য আমার থাকা হলো না। রাত্রেবেলা একবার ফিরতে দে, তো সেটা ভাঙছি। মানি ছেলে, নাম মারা বিষ্ণু থেকে নাম। সারা চোদ, হ্যাঁ, তোর এত বড় সাহস, তুই আমার মুখের উপরে কথা বলিস? ভাইয়া, আমি কি বলেছি? আমি কি কিছু বলেছি নাকি? কি বললি? তোর জন্য আজকে আমাকে গার মারতে মারতে শ্মশানে যেতে হলো। তুই এতবার মেরেছিস? ভাইয়া, এখন সবই আমার দোষ নাকি? আমি কি কিছু জানি না নাকি? তুমি কি করতে? আমি কি বোকাচোদা নাকি? কি করতাম মানে? আজ তোর গাড়ি এত রস হয়ে গেছে, তুই মুখে মুখে কথা বলছিস? চুদির বেটা, আজ তো সেটা আমি ভেঙেই দেবো, দেখবি? দাদু, ও দাদু, আমাকে বাঁচাও। ওরে চোদ না, তুই এখন বাঁচার জন্য দাদুকে ডাকছিস? আজ তোর গার ভাঙার হাত থেকে কোনো বালছেনা দাদু থেকে বাঁচাতে পারবে না। এই কি হয়েছে রে? রাত দুপুরে এত চিল্লামিল্লি কিসের? দাদু, ও দাদু, ও বাবা আমাকে মারছে। আমি কিছু করিনি দাদু। এই কি হয়েছে রে ফুটা? তুই ফাটাকে এমনি এমনি মারতিস কেন? কত সতীচুদা নাতিও না যে আমি এমনি এমনি মারতে যাবো? আমার জীবনে সব সুখ শান্তি গাধার গায়ে ঢুকে গেল, আর আমি নাকি এমনি এমনি মারছি? হ্যাঁ, তাই ভর সন্ধ্যাবেলায় শুধু শুধু দাদু ভাইকে মারতিস কেন সেটা তো বলবি। মারছি কে সাধে? এই চুদির ভাইয়ের এত বড় সাহস, ও সবার মাঝখানে বড়দের মুখে মুখে কথা বলছে। হ্যাঁ, মায়া নিজে ঠাকুমাকে বৌদি বলে ডাকে, আর আমি কিছু বলতে গেলেই দোষ। জানো দাদু, বাবা না ওই পাশের পাড়ে ঠাকুমাকে বৌদি বলে ডাকছিল। আবার এটাও বলছিল ওই বৌদির নাকি ভাত কাপড়ের দায়িত্ব নেবে। এই ফাটা এসব কি বলছে রে? ঠাকুমা, বৌদি, ভাত কাপড়, এগুলো কি? কই, কিছু না তো। বাচ্চা কাচ্চা মানুষ কি নাকি বলছে। বাড়া, আমি এখন বাচ্চা হয়ে গেলাম তাই না? বলবো বলবো, দাদুকে সব বলবো। সত্যি বাচ্চা কাচ্চা মানুষ কি নাকি বলে। হ্যাঁ, নে নে, অত ভয় পাস না, তোকে আর মারলাম না, যা ছেড়ে দিলাম। ছেলে পেলে মানুষ একটু মারের ভয় দেখিয়েছি, আর ভয় পেয়ে কি নাকি বলে ফেলছে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে জানাবো বেডজিলি অ্যাপের সম্পর্কে, যেটা হলো বাংলাদেশ ও ভারতের খুবই জনপ্রিয় বিশ্বাসযোগ্য একটি অনলাইন গেমিং অ্যাপ। এই অ্যাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বিখ্যাত অভিনেত্রী সানি লিওন। বেডজিলি রেজিস্টার করলেই তোমরা পেয়ে যাবে জিলিতে 20টি ফ্রি স্পিন ও প্রতি রেফারে 1000 টাকা আনলিমিটেড। ফেসবুকে রিভিউ দিলে তোমরা পেয়ে যাবে 150 টাকা একদম ফ্রি, আর তোমার জন্মদিনে রয়েছে 5000 টাকা বোনাস। ক্যাসিনো এবং টেবিল গেমগুলিতে 25% দৈনিক রিলোড বোনাস পান 12,000 টাকা পর্যন্ত। এছাড়া টাকা ডিপোজিট ও উইথড্রলের জন্য তোমরা বাংলাদেশ থেকে বিকাশ, নগদ, রকেটের উপায় এবং ভারত থেকে ফোনপে, গুগল পে এবং ইউপিআই উপায় ব্যবহার করতে পারবে। তাই দেরি না করে আমার পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে বেডজিলি অ্যাপ রেজিস্টার করো এবং অসংখ্য বোনাস নিয়ে উপার্জন শুরু করো। ইস, আমার তো এটা ভেবেই খুব খারাপ লাগছে। এই বারোচোদা পাড়ায় ওর একটু বউ রেখে কেউ চলে যায়। আমি তো শিওর দেখবি ঠাকুমাকে একা পেয়ে কেউ না কেউ ঠিক মুখ মারতে আসবে, দেখে নিস। আমার তো তোর উপরেই বেশি সন্দেহ হচ্ছে, কারণ এইরকম ভাবনা চিন্তা কই আমাদের মাথায় তো কোনো সময় আসেনি। কি বললি চুদির বেটা? তুই আমার চরিত্র নিয়ে সন্দেহ করছিস? আরে ভোসরাগুলো, তোরা কি এসব আজগবি কথা বন্ধ করবি? কারকে মুখ মারতে আসবে না পোদ মারতে আসবে অত তোদের ভাবনা চিন্তা করে লাভ নেই। যার তা সে ঠিক বুঝে নেবে, আমাদের অত মাথা ঘামানো লাগবে না। কিরে, বৌদির বাড়ি থেকে তোরা কি কেউ খোঁজ খবর নিয়েছিস নাকি? হ্যাঁ, বৌদি বৌদি আমার কিনা? চোদনাগুলো তোরা ভুলে গেলি? কালকে শ্মশানে গিয়ে যার বরের গুষ্টির গুদ মেরে আসলাম, সেরে। এই ব্যাপারটা কি বলতো? তুই কালকের থেকে ঠাকুমাকে বৌদি বলতিস কেন?
তোর কি বড় লেওরা তার তুই সব কেটে গেছে নাকি? ঠাকুমাকে ঠাকুমা বলতে কি হয়? আরে চোদন, তোর তো দেখছি সেই চোদন। হ্যাঁ, ও বাড়া তোরা এইসব বুঝবি না, ওইসব বাদ দে। আমি কি বলছি আগে সেটা শোন। বেচারা সদ্য সদ্য স্বামীটা মরেছে, এখন তো আমাদের উচিত নাকি যে বালছের ক্লাবের হয়ে পাশে দাঁড়িয়ে সাহায্য করা। হ্যাঁ, তা কি সাহায্য করবো শুনি? নে বাড়া, তোকে কি এখন এই বুধাও বুঝিয়ে দিতে হবে নাকি যে কি সাহায্য করবি? এই বালছের লিডার হয়েছিস তুই। ভোসরাগুলো আমরা যদি এখন পাশে দাঁড়িয়ে সাহায্য না করি, তাহলে কি বড় শ্রাদ্ধটা দেহ ব্যবসা করে করবে নাকি? হ্যাঁ গো পল্টুদা, ফুটো কিন্তু এটা ঠিকই বলেছে, আমাদের কিন্তু এখন পাশে থাকা উচিত। হ্যাঁ, বাড়ার বেলা আমি সবসময় ঠিকই বলি। নে নে, চল চল। না গো, আমার কোনো রকমের কোনো সাহায্যই লাগবে না। তোমাদের দাদু মরে যাওয়ার আগে যে টাকা পয়সাগুলো রেখে গেছিল, সেইগুলো দিয়েই তোমাদের দাদুর কাজটা হয়ে যাবে। এইসব তুমি কি বলছো কি বৌদি? তোমার কোনো সাহায্যই লাগবে না? জানো, দাদু মরে যাওয়ার পর থেকে তোমার যে কি হবে এটা ভেবে তো আমার সারা রাত ঘুমই নেই। আর এখন তুমি কিনা বলছো তোমার কোনো সাহায্য লাগবে না? তাই হয় নাকি? হ্যাঁ, না না, আমি সত্যি বলছি, আমার এই মুহূর্তে কোনো টাকা পয়সা লাগবে না। জানো, আমার ভাতারটা মরে যাওয়ার পর আমি তো ভেবেই নিয়েছিলাম যে আমি এখন থেকে একা একা হয়ে গেলাম। এইভাবেই একা একা যে সারা জীবন কি করে থাকবো, এটা ভেবেই তো আমার সারা রাত ঘুমই আসে না। কিন্তু আমার এখন খুব ভালো লাগছে জানো, কারণ তোমরা আমার পাশে আছো। হ্যাঁ, আমার আছি তো, তুমিও তো চিন্তা করছো কেন? হ্যাঁ, ওরা তুমি সবসময় মনে রাখবা, কেউ তোমার পাশে থাকুক বা না থাকুক, এই ফুটো আছে। কি বলছো? ও মা, তাই? তাহলে ঠাকুমা, দাদুর কাজের জন্য আমাদের বাচ্চা ক্লাবের পক্ষ থেকে তোমার কোনো সাহায্যই লাগবে না? না গো, লাগবে না। তবে হ্যাঁ, তোমাদের অনেক কাজ রয়েছে। কয়েকদিন পরে কিন্তু তোমাদের দাদুর কাজ, তখন কিন্তু তোমাদের থাকতে হবে, না হলে কিন্তু আমি একা একা সব পেরে উঠবো না। আরে হ্যাঁ হ্যাঁ ঠাকুমা, আমরা তো আছি, তোমার কোনো চিন্তা করা লাগবে না। দেখবা আমরা একাই সব করে দেবো। আচ্ছা গো, আচ্ছা ঠিক আছে। তাহলে ঠাকুমা, আমরা এখন আসি। হ্যাঁ, আবার দেখবে কাজের দিন ঠিক সময় চলে আসবো। আচ্ছা গো, ঠিক আছে, যাও। ইয়ে মানে বলছিলাম কি মোদি, চলে যাওয়ার আগে কানে কানে একটা কথা ছিল। কি কথা বলো? এই কি গো? মায়া, আমি কিছু জানি না, আমি যাবই। আমি যাবই। দেখ ফাটা, একদম জেদ করবি না কিন্তু বলে দিলাম। ওটা একটা শ্রাদ্ধ বাড়ি, শ্রাদ্ধ বাড়িতে কোনো বাচ্চারা যায় না। আমি যখন মানা করছি তখন তুই যাবি না। মায়া, আমি কি এখন বাচ্চা আছি নাকি? আমি এখন বড় হয়ে গেছি। আমি যখন বলেছি যাবো, তখন কিন্তু আমি যাবই। আমি কিন্তু যাবো বলেছি। দেখ, এবার কিন্তু আমার রাগ হয়ে যাচ্ছে। এ কি দাদু ভাই, তুমি কান্না করছো কেন? দাদু, দাদু, আমি কিন্তু শ্রাদ্ধ বাড়িতে যাবো। ও মা আমাকে যেতে দিচ্ছে না। বাবা, আপনি আপনার নাতিকে বোঝান, কতবার বলছি শ্রাদ্ধ বাড়িতে বাচ্চারা যায় না, আরও সেই থেকে শুধু বায়না করে যাচ্ছে। কেন দাদু ভাই, তুমি বায়না করছো কেন? মা তো ঠিক কথাই বলেছে, শ্রাদ্ধ বাড়িতে বাচ্চাদের যেতে নেই। দাদু ভাই, তোমাকে আমি অন্য জায়গায় ঘুরতে নিয়ে যাবো। হ্যাঁ, আমি ওইসব জানি না, আমি যখন বলেছি যাবো তখন আমি যাবোই। বাবাও তো যাচ্ছে শ্রাদ্ধ বাড়িতে, আমি বাবার সাথে যাবো। বাবার সাথে যাবা? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, আমি তোমার বাবাকে বলে দেখছি। ফুটো, ফুটো। বলো, ডাকছো কেন? এই তুই শ্রাদ্ধ বাড়িতে কখন যাবি রে? এই তো এক্ষুনি বেরোচ্ছি। কেন, কি হয়েছে? দাদু ভাই কান্নাকাটি করছে, যাওয়ার সময় ওকেও সাথে করে নিয়ে যা। লেওরা, আমার কি খেয়ে কাজ নেই নাকি যে আলবালকে সাথে নিয়ে যাবো? বাড়া, আমি এখন আলবাল হয়ে গেলাম তাই না? আমি জানি তুমি আমাকে কেন নিয়ে যাচ্ছ না। তুমি ছাদ্য বাড়ি থেকে উল্টো পাল্টা কিছু করবে আমি জানি। উল্টো পাল্টা কিছু করবো মানে চুদির ভাইতে কি বলতে যাচ্ছিস? হ্যাঁ, দেখেছো তো, দেখো এইসব বাল চাল নিয়ে কোথাও যাওয়া যায় নাকি? তোমরা সব গার মারাও গিয়ে, আমি গেলাম। আরে কি ব্যাপার বলতো? শ্রাদ্ধ বাড়িতে লোকজন ভরে গেল, খাওয়া দাওয়া শুরু হয়ে গেল, কিন্তু এখনো ফুটো চুদমাইটা আসছে না কেন? আমিও তো দেখছি গো পল্টুদা, কোথায় ফুটো সবার আগে চলে আসবে, তা না সবাই চলে এসছে, ফুটোরই পাত্তা নেই। আরে তোরাও তো চাপ নিতিস কেন? ফুটোর যা ছুকছুকানি স্বভাব, ও ঠিক আসবে। হ্যাঁ, আসবে সেটা আমিও জানি, কিন্তু কখন আসবে সেটাই দেখার। এ কি রে বড়া, তোরা সবাই এখানে দাঁড়িয়ে আছিস কেন? ভিতরে কি কেউ কাজ করছিস না নাকি? ওরা আমাদের কাজ করতে করতে গাড় ফেটে গেল, আর তুই শেষ পাতে এসে কাজের খোঁজ নিচ্ছিস? আগে বল, এতক্ষণ তুই ছিলিস কোথায়? এত দেরি হলো কেন তোর? আর বলিস না তো, ফাটার জন্য ভূতের বাল দেরি হয়ে গেল। নে নে, বাড়ার বাল কথা বলে সময় নষ্ট করে লাভ নেই। চল চল ভিতরে চল, ভিতরে গিয়ে দেখি কি হচ্ছে। সবাই ঠিকঠাক খাচ্ছে কিনা তোরা গিয়ে দেখে আগে যা, আমি একটুখানি রান্নার ওখান থেকে ঘুরে আসছি। আচ্ছা ঠিক আছে, যা। রান্নার লোকেদের কোনো কিছু দরকার আছে কিনা একবার ভালো করে শুনে নিবি।
এ ল্যাংচা, তুই আমার সাথে চল, আমরা একটুখানি খাবারের প্যান্ডেলের দিকটা দেখে গিয়ে। আর আমি আমি কি করব? আমার কাজটা বলে যা। তুই ভূতের বাল এখানেই দাঁড়িয়ে থাক, যদি কোনো কুকুর টুকুর ঢোকে তাহলে তাড়িয়ে দিবি। আরে কাকু, তুমি চলে এসছো? হ্যাঁ, আর বলিস না, ফাটা এমন কান্নাকাটি ধরলো যে নিয়েই আসতে হলো। ফাটার তো চোদনই আলাদা, শ্রাদ্ধ বাড়িতে বিয়ে বাড়ি ড্রেস পরে এসছে। বালা আমার আছে তাই পলে এসছি। আচ্ছা শোন ফটকে, তুই একটু ফাটাকে তোর কাছে রাখতো, আমি একটু ভিতর থেকে ঘুরে আসি। আচ্ছা কাকু, তুমি যাও, আমি ফাটাকে দেখছি। আরে নিতাই দা যে, কেমন আছেন? এই তো নাটু, তোমার কি নিমন্ত্রণ আছে নাকি? হ্যাঁ মানে ওই নাতিটার জন্যই আসা, এত কান্নাকাটি করছিল না। শোন ফাটা, এখান থেকে কোথাও যাবি না বুঝলি, চারিপাশে কিন্তু অনেক ভূত আছে, ধরে নিয়ে গেলেই সব শেষ। বালা তুমি কি আমাকে বোকাচোদা পেয়েছো নাকি? দিনের বেলায় ভূত কোথা থেকে আসবে? আমি জানি ভূত রাত্রেবেলায় ঠেলা বেরোয় না। ওরে পাগল, এটা শ্রাদ্ধ বাড়ি বুঝলি, এখানে দিনের বেলা তো ভূত ঘুরে বেড়ায়। এই মেলেতে কি বলছো? এবার বুঝেছি, ওই জন্যই মা আমাকে আসতে দিচ্ছিল না। হ্যাঁ, এখান থেকে একদম নড়বি না, ঠিক আছে? আচ্ছা ফটকে কাকা, ভূত কি করে ডাকে গো? ভূত ওই তো, যেখানে দেখবি ভূত আছে সেখানে দেখবি ভূত ডাকবে। ও ইয়া, ও ইয়া। এই মিলিতি। কি রে, তুই এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? এই চুদির ভাইটা আবার কোথার থেকে আসলো? আরে আর বলিস না, ফুটোর বাবা নিয়ে এসছে, তারপরে এখানে রেখে কোথায় যেন গেল। ফটকে কাকা, আমি না একটু হিচু করে আছি। আচ্ছা যা, আর তাড়াতাড়ি আসবি, মনে আছে তো এখানে কিন্তু ভূত আছে। শোন, সমস্ত আত্মীয় স্বজনদের খাওয়া প্রায় শেষ বুঝলি, আর জোর একটা ব্যাচ হবে, তারপরে কিন্তু আমরা খেতে বসে যাবো। আরে হ্যাঁ রে, সকাল থেকে কাজ করতে করতে আমারও খিদে পেয়ে গেছে। লাস্টের ব্যাচটা খাওয়া হলে আমাকে বলবি, আমরা সবাই মিলে খেতে বসে যাবো। আচ্ছা ঠিক আছে, কিন্তু ফুটো কোথায় রে? চুদির ভাইটা বললো রান্নার ওখানে আছে, কই গিয়ে তো দেখতে পেলাম না। ভূত ভূত। ফটকে কাকা, ওইখানে ভূত আছে। এই কি ভূত? কোথায় ভূত? হ্যাঁ গো বলতো কাকা, ফটকে কাকা আমাকে যেভাবে বলেছিল ওই রুমে ভূত ডাকছিল, আমি হিচু করতে গিয়ে শুনলাম ভূত আমাকে দেখে ওইয়া করতে। ওই যে ওই দিকে তাড়াতাড়ি চলো। ভূতে ওইয়া ওইয়া করছে, চল তো বাড়া। কেমন লাগছে? ইস, আমার লজ্জা লাগছে। লজ্জার কি আছে, আমি কি পড়ে নাকি? বাড়া সবসময় মনে রাখবা, দাদু নেই তো কি হয়েছে, এই ফুটো আছে ফুটো। এতদিন তো দাদুর পচা কাঠালি গলা নিয়েছো, এবার আমারটাও দেখো। কি এই ফুটো? কেনে বাড়া? পালা, তুই ঠিক মতন জানিস তো এই বাড়িতে টাকা আছে? তুই বাড়ি যাবি? ওরা বাড়ি যখন যাবি তাহলে শীতের মধ্যে আমাকে চুরি করার জন্য ডেকে আনলি কেন? আরে তুই না, বাড়ি যাওয়ার কথা কখন বললাম? বলছি যে এই বাড়িতে তো টাকা আছে, তুই জানিস তো? আসতে বল, শুনে ফেলেই কপালে চোদন আছে। আমার কাছে লেওরা পাকা খবর আছে, এইবারে লোকটা আজকে সকালবেলা ব্যাংক থেকে 50,000 টাকা তুলে নিয়ে এসছে। শুধু লেওরা একবার ঘরে ঢুকে টুক করে ঝেপে নিয়ে আসতে পারলেই হয়ে যাবে। তাহলে ভূতা দাঁড়িয়ে আছিস কেন? যা, তুই গিয়ে টুক করে মালটা নিয়ে গিয়ে, আমি এখানে বসে বসে চারিপাশটা দেখছি। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, তুই এখানে চুপচাপ বসে বসে চারিপাশটা পাহারা দে, আমি এক্ষুনি গিয়ে টুক করে মালটা নিয়ে আসছি। বালা, একবার টাকার বান্ডিলটা হাতে পেলে আমাকে কে দেখে? লেওরা যা মাল করি পাবো, কেউ থেকে কিছু দিয়ে বাকি সব আমার কাছে রেখে দেবো। এই কেডা, কে ওখানে? এই পুঙ্গা মেলেতে তুদি ভাই, কেউ তো তাকে ধরা পড়ে গেল নাকি? বালা কানা তোদের বালটা একবার ধরা পড়লে কপালে তোদন আছে রে। ফাটা, পালা। বালা তাড়াতাড়ি কেটে বলি। কি বলছো? এটাও আবার হয় নাকি? এত কিছু বাদ দিয়ে চোর চুরি করার মতন আর কিছুই পেল না? আরে হ্যাঁ গো, আমি তো প্রথমে ভেবেছিলাম কি নাকি চুরি করে নিয়ে গেল,
কিন্তু লেওরা পরে চেক করে দেখলাম যেটা চুরি করার কথা সেটা না নিয়ে অন্য কিছু নিয়ে চলে গেছে। কি আশ্চর্য, আজকাল যে চোররা এইসবও চুরি করছে এটা তো জানা ছিল না। তুমি শিওর তো যে ওটা একটা চোরই ছিল? আরে শিওর হওয়ার কি আছে, আমি নিজের চোখে দেখেছি চোরগুলোকে। চোরের বাচ্চাগুলোকে যদি একবার হাতের কাছে পাই না, বাড়া লেওরা টিপে মেরে দেবো। কি ব্যাপার বলো তো পল্টুদা, গ্রামে কাল রাতে চোর এসেছিল? লেওরা তাই তো শুনছি রে। চল তো ওনাদের কাছে গিয়ে শুনি গিয়ে ব্যাপারটা কি হয়েছিল। হ্যাঁ ঠিকই বলেছো, চলো তো। কাকু তোমরা কি বলছিলে জানো কাল রাত্রেবেলায় চোর এসেছিল? আরে হ্যাঁ গো বল্টু, কাল রাতে নাকি হারানের বাড়িতে চোর ঢুকেছিল। এমা সে কি, তাহলে তো চোর অনেক কিছু চুরি করে নিয়ে গেছে মনে হয়। না গো, কোনো দামি জিনিস চুরি হলে তো ধরেই নিতাম যে চুরি করতে এসেছিল। ঘরে এত টাকা পয়সা দামি জিনিস থাকা সত্ত্বেও চোর ওইসব কিছুই নেয়নি। ব্যাপারটা কি হলো, চোর চুরি করতে আসলো অথচ কিছুই নিল না? হ্যাঁ এটা তো আমিও বুঝলাম না, এ আবার কেমন চোর যে কিছু না নিয়ে চলে গেল। আরে না না, নিয়ে গেছে তো। চোর চুরি করতে এসে এত কিছু বাদ দিয়ে হারানের বউয়ের প্যান্টি চুরি করে নিয়ে গেছে গো। কি হারান কাকার বোর প্যান্টি চুরি করে নিয়ে গেছে? চুদনা তুই কাল রাত্রে বেলা চুরি করতে গিয়ে এটাকে নিয়ে এসছিস? এ মা, বিশ্বাস কর ফাটা, আমি তো কাল রাত্রেবেলায় গিয়ে টাকাই চুরি করে আনলাম। তুই ভাই টাকা চুরি করে আনলি তো টাকার দেখে প্যান্ট কি করছে? বাড়ার বাল, আমিও তো এটাই বুঝতে পারছি না রে, টাকার জায়গায় প্যান্ট কি করছে? তোদের বাল ভেবেছিলাম একটা টাকার বান্ডিল পেয়ে একটু আনন্দ ফুর্তি করবো, আর এই খানটি ছেলেটা গিয়ে আমার পুরো প্ল্যানটারে গাল মেরে দিল। পালার বাল, এত সুন্দর একটা প্ল্যান করে গেলাম আর তুদির ভাই তো টাকা না নিয়ে এসে বৌদির প্যান্ট নিয়ে এসছে। রাগ করিস না ফাটা, এবার ভুল হয়েছে তো কি হয়েছে, পরের বার গিয়ে একটা বড় ছোট দানা মারবো দেখিস। তুমি আমার বাল ছিঁড়ে আতি বান মারলে, কানাতে বাল সকাল সকাল তুলে মুত্তানি গান মেয়ে দিল। বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে পরিচয় করে দেবো মোস্ট প্লের, যা বাংলাদেশ ও ভারতে সবচেয়ে মজার এবং বিশ্বস্ত অনলাইন গেমিং প্ল্যাটফর্ম। এখানে অফারগুলো দারুণ, বন্ধুদের রেফার করলেই তোমরা পেয়ে যাবে 1200 টাকা আনলিমিটেড বোনাস, জন্মদিনের উপহার হিসেবেও পেয়ে যাবে 2000 টাকা বোনাস। এছাড়া ফেসবুক রিভিউ দিলেও পেয়ে যাবে 200 টাকা বোনাস। এখানে জিলি গেম খেলো আর আইফোন 16 প্রো ম্যাক্স জেতার সুযোগ পাও। 10% ইভো লাইভ ক্যাসিনো ক্যাশব্যাক এবং দৈনিক 250 স্লটস বুস্ট পেয়ে তোমাদের জয়ের সম্ভাবনা আরও বাড়াও। এছাড়া ডিপোজিট ও উইথড্রলের জন্য তোমরা বাংলাদেশ থেকে বিকাশ, নগদ ও রকেট এবং ভারত থেকে ফোনপে, গুগল পে ও ইউপিআই ব্যবহার করতে পারবে। তাই এখনই পিন কমেন্ট থেকে সাইন আপ করো এবং মোস্ট প্লেতে তোমার গেমিং এক্সপিরিয়েন্স আরও রোমাঞ্চকর করে তোলো। আর গেম খেলো, বোনাস যেত আর মজা করো। কি বলছিস কি মানে? হ্যাঁ, এত কিছু বাদ দিয়ে লেওড়াগুলো আর কিছু পেলো না, শেষে প্যান্টি। ভোদার বাল, চোরো যে লেওড়া আজকাল এইসব চুরি করে এ তো প্রথম শুনলাম। হ্যাঁ রে ফুটো, আমি আর পল্টুদা তো রাস্তা দিয়ে আস্তে আস্তে তাই শুনলাম রে। খবরটা শুনে আমি আর পল্টুদা তো প্রথমে ভেবেছিলাম সোনা দানা টাকা পয়সা চুরি হয়েছে হয়তো, বারা পরে শুনি কিনা হারানের বোর প্যান্টি চুরি হয়ে গেছে। না রে ল্যাংচা, প্যান্টি চুরি হলেও ব্যাপারটা কিন্তু খুব একটা হাস্যকর না রে। আমি শুনেছি আজকাল এসব জিনিসপত্র দিয়ে নাকি অনেক খারাপ কাজও হয়। খারাপ কাজ? প্যান্টি দিয়ে আবার কি খারাপ কাজ হয় গো পল্টুদা? হয় রে ল্যাংচা, এইসব দেহে নানান জায়গার পোশাক আশাক দিয়ে কালা জাদু তন্ত্রবিদ্যা সবই হয়। নেড়ে বাড়া, মেয়েদের গুপ্ত জায়গার জামা কাপড় নিয়ে আবার কি বলে তন্ত্রবিদ্যা হয় রে? হ্যাঁ কেন শুনিসনি? মেয়েদের জামা কাপড় দিয়ে তন্ত্রবিদ্যা করে মেয়েদেরকে বশ করে রাত্রেবেলায় টেনে নিয়ে যায় রে, তারপর জঙ্গলের দিকে টেনে নিয়ে গিয়ে তাদের সর্বনাশ করে ছেড়ে দেয়। কি এই মেরেছে? তাই নাকি? বাড়ার বেলা আমি এক্ষুনি বাড়িতে গিয়ে আমার বউ আর মায়ের সায়া ব্লাউজ প্যান্ট এসব লুকিয়ে ফেলবো। এই মেরেছে? ঠিক তো, এটা তো আমি আগে ভেবে দেখিনি। আমার তো ঘরে বউ আছে। চল ফুটো, আমি আর তুই এক্ষুনি যে যার বাড়িতে গিয়ে সবকিছু সরিয়ে ফেলি। হ্যাঁ বাড়া, ঠিকই বলেছিস। চল চল চল। আমি এক্ষুনি একটু আসছি। হ্যাঁ কেন, এখন আবার কোথায় যাচ্ছিস? অনেক বেলা হয়ে গেছে, আগে খেয়ে দে তারপরে যা। আমার একটা কাজ আছে, আমি এক্ষুনি আসছি, এসে তারপরে খাবো নে। না না দাদু ভাই, বেলা বাজে 12টা, আগে দুটো খেয়ে নাও, তারপরে যেখানে খুশি সেখানে যেও। এত বেলা পর্যন্ত না খেয়ে থাকতে নেই, আগে দুটো খেয়ে নাও, না হলে শরীর খারাপ করবে। নে হয়েছে, দাদু কি বললো শুনেছিস তো? চল দুটো ভাত বেড়ে দিচ্ছি, আগে খেয়ে নে, তারপরে যেখানে খুশি যাবি। কই গো বাড়া, তুমি সায়া ব্লাউজ প্যান্টিকে কি পরে আছো? তাড়াতাড়ি সব খোলো তো। এইসব তুমি কি বলছো? হ্যাঁ হ্যাঁ, যা বলছি ঠিকই বলছি। লেওরা, তাড়াতাড়ি করে তোমার সায়া ব্লাউজ আর প্যান্টিটা খুলে দাও, আমার লাগবে। ভোদার বাল, যা দিনকাল পড়েছে, এছাড়া আর আমার কাছে অন্য কোনো উপায় নেই। কি উল্টো পাল্টা কথা বলছো তুমি? তোমার কি মাথা ঠিক আছে?
কখন কোথায় কি বলতে হয় তুমি জানো না, নাকি সবকিছুর মাথা খেয়ে বসে আছো? নে বাড়া, আমি আবার কি করলাম? আমি যা করছি সবই তো তোমার ভালোর জন্যই করছি নাকি? তুমি কি তোমার সাহেব ব্লাউজের প্যান্টটা খুলে দেবে, নাকি আমি নিজে সব টেনে খুলে ফেলবো? না, এইভাবে কি আর এখানে বসে থাকা যায় নাকি? শালা 12 চুদা ছেলে একেবারে লজ্জা শরমের মাথা খেয়ে বসে আছে। ঢ্যামলা চুদা কোনো দিকে না তাকিয়ে সেই থেকে বৌমাকে যা নাই তাই বলে যাচ্ছে। ছি ছি ছি, বোধা বৌমার সামনে আমার আর মান ইজ্জত বলতে কিছু থাকলো না। ছি। গার মেরেছে, বাবাদের পিছনে বসে আছে, এটা তো খেয়াল করিনি। এ মা, এইসব তুই কি বলছিস? হ্যাঁ, বালার বাল ঠিকই বলেছি। বালা এইভাবে আর কয়দিন টুকটুক করে চুরি করবো? লেওরা বাড়িতে টাকা চাইলে টাকা দেয় না, একটু যদি বিড়ি সিগারেট খাবো তাহলে উপায় নেই। চুদনা আজ রাতে একটা বড় ছোট হাত মারতে হবে, তারপর থেকে চুরি করবো না। তাই বলে গ্রাম প্রধানের বাড়িতে, অন্য কোনো বাড়িতে গেলে হয় না? তুই ভাই কেমন কি বললাম শুনলি না? উদার বার বড় ছোট দানা মারতে গেলি না, ওই গ্রাম প্রধানের বাড়িতে যেতে হবে। আমার না খুব ভয় করছে রে ফাটা। আগের বার তো ধরা পড়তে পড়তে বেঁচে গেছি, তার উপরে আবার প্রধানের বাড়িতে অনেক পাহারাদার আছে, ধরতে পারলে তো সেটা বাজ ভরে দেবে। বাজ ভরে দেবে বললেই হয়ে গেল নাকি? আমি আছি না। বোধা আগের বারের মতো নেবার আসবো, কাতদানি করবো না। আমিও ঢুকবো তোর সাথে চুরি করতে, তারপর যা মাল করি পাবো তুই আর আমি দুজন মিলে ভাগ করে নিবো। তুই শুধু আমার পিছনে থাকবি, ব্যাস, আর কিছু করতে হবে না। আমার পা, চুপ বাঞ্চো চুপ। বালার সামনে দারোয়ান দাঁড়িয়ে আছে, চুপচাপ থাক, না হলে ধরতে পারলে কিন্তু ছাতা ভেঙে দেবে। ফাটা, এখান থেকে চলে গেলে ভালো হতো না? ব্যাপারটা খুব একটা সুবিধার লাগছে না। তুই ভাই চুপ করে থাক, না হলে কিন্তু পুঙ্গা মেরে দেবো। দেখি না মারিয়ে আমার পিছন পিছন নাই। শোন, চোখ কান খুলে রাখবি বুঝলি? বলো বালি, কে কোন জায়গা থেকে দেখে ফেলবে লেলা ঠিক নেই। আমি বারা অত কিছু জানি না, আমি তোর পিছন পিছন থাকবো। আচ্ছা ঠিক আছে। এই কোন হে রে? এই রে, এই ফাটা, ফাটা পালা এখান থেকে। এই পুনা বেলিতে, এই কেউতে, আমি মনে হয় ধরে পড়ে গেলাম রে। ফুটো, এ ফুটো, ফুটো। এ কি রে ল্যাংচা, তুই এত সকালে? তুই যা, আমি এখনই ক্লাবের দিকে যাচ্ছি। না রে ফুটো, ওইদিকে এখনই তাড়াতাড়ি চল, একটা কেলো হয়ে গেছে। কেলো হয়ে গেছে? লেওরা সকাল সকাল আবার কি হলো? ওই তো, তুই তাড়াতাড়ি চল, গেলেই জানতে পারবি। নে মারা, আবার কি হলো? সারা সরে বাচ্চাগুলোকে ধরে বলেছে এখানে পিটিয়ে মেরে দি। লেওরা কত বড় সাহস, এখনো ঠিক মতন বাল উঠেনি, ও গ্রাম প্রধানের বাড়িতে চুরি করতে গেছে। আরে কার ছেলে সেটা দেখতে হবে তো। চোরের ছেলে চোরই হয়, ওর বাপটা যেমন চোর ছিল, এখন ছেলেটাও চোরই হয়েছে। না না, আমরা কিন্তু এর একটা বিচার চাই। এই সমস্ত চোর চোরদের ছেড়ে দিলে হবে না, তাহলে সমাজে আরো বেশি ক্ষতি হবে। আরে মাল দুটোকে গাছে বেঁধে খেলাও না, তাহলেই একমাত্র ওদের শিক্ষা হবে। ফাটা, কার মারানি ছেলে এগুলো আমি কি শুনছি? ফুটো, ফুটো তুই খোঁজে যাস না, চুপ কর। আরে ওই দেখো দেখো, চোরের বাপ এসেছে। আগে নিজে একটাই পাড়ার মধ্যে পাকা চোর ছিল, এখন ছেলেটাকে চোরই বানিয়েছে। আগে তো বহু শুনেছি যে চোরের মায়ের নাকি বড় গলা, এখন তো দেখি চোরের বাপেরও বড় গলা। শালা শান্তি ছেলে, তোর জন্য আজকে আমাকে এইসব শুনতে হচ্ছে। চুদির ভাই, তোর এত বড় সাহস, তুই লোকের বাড়ি থেকে চুরি করছিস? বাবা, আমি চুরি করিনি, এই কেউতে আমাকে জোর করে চুরি করেছে। এ মা, এইসব তুই কি বলছিস? আমি আবার কখন চুরি করতে বললাম? চুপ বালা, আমি যা বলছি সেটাই ঠিক। তুই না আমাকে শুধু ফাটানোর ধান্দা, আমি একটা ভালো ছেলে আর আমাকে তোর বানিয়ে ছাড়লো। না না ফুটে কাকা, আমি সত্যি বলছি, আমি চুরি করিনি, ফাটাই আমাকে চুরি করতে নিয়ে গেছিল। চুপ শেখা মানি, চুপ। মানুষটা ছেলে এখন চুরি করতে গিয়ে ধরা পড়ে গিয়ে এর নামে দোষ চাপাচ্ছিস? এ লেওড়া কই গো সবাই? এই গুদ মারি দুটোকে মেরে পুরো খাল খিচে দাও না। এই মেলেতে, এ বাবা, তুমি এইসব কি বলছো? কি